হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। শুরু হয়ে গেছে খাইবার পাস, আর সেটা শুরু হয়ে গেছে বাগবাজারের সার্বজনীন দুর্গা উৎসবের মাঠে, আর যেটা চলবে 26শে জানুয়ারি পর্যন্ত। আর যারা যারা খেতে পছন্দ করো তারা অবশ্যই আমার মতোই 20 টাকার টিকিট কেটে চলে যাও বাগবাজার সর্বজনীনের মাঠে খাইবার পাসে। আর এটা আয়োজিত করেছে এবিপি আনন্দ। তো এখানে সার টেক্সটাইলের অনেক কাউন্টার ছিল শাড়ি কেনার জন্য। আর এখানে চলছিল শান বাংলার আর কোনো একটা রিয়েলিটি শোয়ের হচ্ছে কী বলে অডিশান চলছিল। এখানে অঞ্জলি জুয়েলার্স ছিল, অনেক কিছু ফরচুন টরচুন অনেক কিছু যেগুলো অ্যাড দেয় সেগুলোরই চলছিল। বাট আমাদের মেন ফোকাস ছিল খাওয়া, কী কী ফুড স্টল এসেছে সেটাই আমরা দেখতে এসেছিলাম আর খেতে এসেছিলাম। তোমাদেরকে আস্তে আস্তে দেখাই চলো কী কী এসেছে। অনেক কাউন্টার এসেছে, প্রায় 30 থেকে 40টার মতো ফুড স্টল বসেছিল। তো চারিদিকটা বেশ জমজমাট। আমরা যেহেতু প্রথম দিন গিয়েছিলাম, পুরো একদম তখনও খুব একটা ভালোভাবে রেডি হয়নি। তো অর্ধেক জিনিস যেটা আমরা চাইছিলাম খাওয়ার জন্য, তো সেটা বলছিল কাল পাবে কাল পাবে, কারণ যেহেতু প্রথম দিন ওদেরও একটু প্রিপারেশন করতে দেরি হয়ে যাচ্ছিলো। এই দেখো এখানে কত কি খাবার। ভূতের রাজা দিলবর ছিল, যেখানে কাঁকড়া ছিল, কাঁকড়া, চিংড়ি, পার্সে, সব কিছু। ভূতের রাজা দিলবর ছিল, 16 আনা বাঙালি ছিল, সব বড় বড় রেস্টুরেন্টগুলো ছিল, বেশ ভালো। এখানে পোলাও ছিল, সবথেকে দাদা বৌদি ছিল, ওই যে সপ্ত বৌদি ছিল, যেখানে এদের 150 টাকায় প্ল্যাটার রেডি করা যাচ্ছে। আর অনেক সুন্দর সুন্দর শীতের অনেক পিঠে ছিল, যেটা আমার সবথেকে ভালো লেগেছে। আর এই যেটা হচ্ছে 16 আনা বাঙালি, অনেক এদেরও অনেক কিছু ছিল। আর এই যে পিঠের যেই কাউন্টারটা, এটা আমার খুব ভালো লেগেছে, কারণ এদের এই তালশাঁসের পায়েসটা আমার খুব ভালো লেগেছে। এখানে চকলেট পাটিসাপটা, ম্যাঙ্গো পাটিসাপটা সব কিছু ছিল, অনেক সুন্দর সুন্দর, অনেক কটাই প্রায় ছিল। আর এটা দীঘা ফিশ সেন্টার ছিল, বকখালি ছিল, সুন্দরবন ছিল, কি নেই সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা চাইছো অবশ্যই ঝটাপট চলে এসো। এখানে বেনারসি পান ছিল, যারা পান খেতে ভালোবাসো অবশ্যই এখানে এসে পান ট্রাই করো। আর এটা হচ্ছে নলিন চন্দ্র দাসের মিষ্টি। আর এটা হচ্ছে ওই কী বলে চন্দননগরের সূর্যকুমার মোদকের। এটা আমার সবথেকে ভালো দোকান ছিল, এখানে আমি খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া। এটা হচ্ছে আমি ভুলে গেছি এটা কোন কাউন্টার। তো যাই হোক, আর ওইদিকে ছিল মিত্র ক্যাফে। যারা মিত্র ক্যাফের ফিশ কবিরেজি খেতে ভালোবাসো অবশ্যই আসতে পারো। এখানে বর্ধমানের মিহিদানা, সীতাভোগ এগুলো বিক্রি হয়েছে। বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের যেগুলো যে জায়গায় ফেমাস যে ফুডগুলো আছে সেগুলোই এখানে মেনলি এরা স্টল দিয়েছে। দারুণ, একটা জমজমাটি খাওয়া, তার সাথে ছিল এখানে হালকা মিউজিক। বেশ জমিয়ে মজা করে পেট পুজো করতে হলে চলে আসতে হবে বাগবাজার সার্বজনীন ঘাটে। আর এই যা হচ্ছে রেড রোস্টার, যেটা এক্সোটিক মিট পাওয়া যায় এখানে, ক্র্যাব আর টার্কি, ডাক, স্কুইড, অক্টোপাস সব কিছুই পাওয়া যায়। এই দেখো লবস্টার, আর সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং এক্সোটিক জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর চারিদিকটা ঘুরে দেখলে না কাউন্টার শেষই হচ্ছে না, যে তোমরা কোন জায়গা থেকে শুরু করবে আর কোন জায়গা থেকে শেষ করবে। এখানে এই মুর্শিদাবাদের ছানার বড়া, এটা আমি প্রথমবার দেখলাম কোনো ফুড স্টলে। এখানেও অনেক ধরনের জিনিসপত্র আছে, চকলেট আছে, যেটা হ্যান্ডমেড, হোমমেড চকলেট যেটাকে বলে। তো যাই হোক, আমরা যেটা অর্ডার করেছিলাম এখানে সেটাই বলি। প্রথমেই আমরা খেয়েছিলাম অক্টোপাস। তো যাই হোক, এখানে হচ্ছে পেয়ারে কাবাব। পেয়ারে কাবাবের নাম তোরা অবশ্যই শুনেছ। আর এই যেটা বলছিলাম তোমাদেরকে, ব্যারাকপুর স্টাইল দাদা বৌদি বিরিয়ানি। আর এখানে তন্দুর রেডি হচ্ছে, দেখে তো বেশ লোভ লাগছিল। তন্দুরও আমরা খেয়েছি, তো সেটা একটা অন্য দোকান থেকে। তো এখন একটু নিজের সাথে ছবি তুলে নিই, বেশ ভাল লাগছিল। চারিদিকটা শীতের মেজাজে এই ফুড ফেস্টিভ্যালগুলো না মনটা একটা আলাদাই অনুভূতি এনে দেয়। আর এই যে বলতে না বলতে আমার অক্টোপাস রেডি হয়ে গেছে। এটাই প্রথমবার ট্রাই করছি হচ্ছে রোস্টেড অক্টোপাস, না হলে আমি চিলি থাই অক্টোপাস খেয়েছি, বাট এটা প্রথমবার ট্রাই করলাম, বেশ ভালো ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম এই সূর্যকুমার মোদকের থেকে এই মিষ্টিটার নাম আমি ভুলে গেছি। তারপরে তান্দুর খেয়েছিলাম। এই যেটা তারপরে বলছিলাম যে এই পায়েসটা, যেটা তালশাঁসের পায়েস, সেটা খেয়েছিলাম, অসম্ভব সুন্দর লেগেছিলো। পাটিসাপটা খেয়েছিলাম, অ্যান্ড দেন ফিশ ফ্রাই খেয়েছিলাম। খাওয়ার পর বাইরে একটু চানা খেয়ে আজকের এই ফুড ফেস্টিভ্যালটা কমপ্লিট করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।